আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ফুলকপির একটি মজাদার ভাজির রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি আস্ত একটি ফুলকপি নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি, পাতাটাকে আলাদা করে কপিটাকে নিয়ে নিলাম। এইবার আমি কপিটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। কাটার সুবিধার্থে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। করে আমি এখন একদম ছোটো ছোটো করে কেটে নিব। যেহেতু আমি ভাজি করবো, তার জন্য ছোটো ছোটো করে কেটে নিব। এই ফুলকপি ভাজিটা যে আগে ট্রাই না করেছেন তার কাছে মনে হতে পারে যে ফুলকপির আবার ভাজি মজা হয় নাকি, কিন্তু এটা খাওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন যেটা আসলে কতটা মজা, কতটা মজা। অনেক বেশি মজা এই ভাজিটা, আমাদের ধারণার বাইরে মজা হয়। এত মজা হয় যে আপনারা এটা খেলে অন্য কিছু খেতে আপনাদের মনেই যাবে না। তো এর জন্য আমি ছোটো ছোটো করে, একদমই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভাজির জন্য একটু চিকন চিকন করে কাটতে হয়, ছোটো ছোটো করে কাটতে হয়, সেই হিসাবে আমি কেটে নিচ্ছি। তো এটা আলু ভাজির জন্য ফুলকপি কেটে নিয়েছি। এদিক দিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ সব নিয়ে নিয়েছি। এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম সবজিগুলোকে। এখন একটা প্যানের মধ্যে পুরো মতন তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটাকে দেখেছেন আমি কীভাবে কেটে নিয়েছি। তো এইভাবে শুকনো মরিচটাকে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলোকে একসাথে ব্রাউন কালার পর্যন্ত ভেজে আমি কপিটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি আলু। এখন আলু কপিটাকে আমি ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এখন আমি ভেজে নিচ্ছি। তো এভাবেই কিন্তু নেড়ে যেতে হবে অনবরত, যেহেতু ভাজি তো লেগে যেতে পারে। অবশ্যই অনবরত নাড়তে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম একটা ব্রাউন কালার চলে আসবে। ভাজিটাকে একেবারে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এখন আমি দিয়ে দেবো লাস্টে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি পরিবেশন করে নিচ্ছি। জাস্ট লুকটা দেখুন কতটা আমি খেতে, কিন্তু তার চেয়ে বেশি আমি ছিল। আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করুন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।